এই ফোনটা ডিএসএলআর কে হার মানাবে। এটা হচ্ছে হনার 200 50 মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা, বেটার পারফরমেন্সের একটি ফোন। বাট এই ফোনটাতে একটা সমস্যা রয়েছে। এই সমস্যাটা আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করব। পুরো ভিডিও জুড়ে থাকুন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। তো চলুন শুরু করা। 1256 ভেরিয়েন্টের এর দাম রয়েছে 34,500 টাকা। এবং এই ফোনটা যে বিল কোয়ালিটির কথা বলেন তাহলে ফোনটা খুবই স্লিম এবং লাইট ওয়েট এবং হাতে নিতে খুবই কমফোর্ট ফিল। 187 গ্রাম এর ওজন এবং এর ওয়েট রয়েছে 34 এবং এর ওয়েট রয়েছে 74.6 মিলিমিটার। ক্যামেরার মডিউলটা খুবই ইউনিক থাকার কারণে অন্যান্য ফোনের তুলনায় এই ফোনটাতে অন্যরকম একটা ইউনিক ভাইব দেয়। এবং এই ফোনটা যদি আপনি সর্বোত্তম ডিসপ্লে কথা বলেন 6.7 ইঞ্চি এমোলেড ডিসপ্লে, যা হচ্ছে 120 হার্টজ। ডেইলি ইউজার এক্সপিরিয়েন্স খুবই স্মুথ একটি ডিসপ্লে। আপনি বেটার আউটপুট এই প্রাইস পয়েন্টে এসে এখান থেকে আপনি বেটার আউটপুট এই ডিসপ্লেতে পাবেন। এই ফোনটা যদি পারফরমেন্সের কথা বলেন তাহলে স্ন্যাপড্রাগন 7 Gen 3 ডেইলি ইউজার এন্ড সুপার স্মুথ প্রসেসরটি পাবেন, যা হচ্ছে 64 বিট 4 ন্যানোমিটার একটি প্রসেসর। দেন গেমিং করলে পাবজি, ফ্রি ফায়ার যে মিড রেঞ্জের হাই সেটিং দিয়ে আপনি অনায়াসে রান করতে পারেন। খুবই স্মুথ এবং ইজিলি চলবে। প্রায় সব রকমের গেম এই ফোনটাতে আপনি ইজিলি চালাতে পারবেন। ক্যামেরা কথা যদি বলেন তা 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং তার সাথে 2 মেগাপিক্সেল ওয়েড অ্যাঙ্গেল এবং 2.2 আল্ট্রারেট শুটার রয়েছে এতে, এবং 2.4 টেলিফোটো ক্যামেরা রয়েছে, যার কারণে আপনি খুব ভালো ছবি এখান থেকে পাচ্ছেন। ছবির রেজাল্ট খুবই ভালো, শার্পনেস, ডিটেলস সবকিছু ঠিকঠাকই রয়েছে। এবং সেলফি ক্যামেরাও 50 মেগাপিক্সেল। ভিডিও রেকর্ডিং খুবই স্মুথ, 2K-তে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন খুব বেটার। আপনি যারা সোশ্যাল মিডিয়া লাভারদের জন্য পারফেক্ট এই ফোনটা ক্যামেরা হিসাবে। এবং এই ফোনটা যদি আপনি ব্যাটারির কথা বলেন তাহলে 5200 mAh এর একটা ব্যাটারি এবং তার সাথে 100 ওয়াট চার্জার। অনায়াসে আপনি 25 থেকে 30 মিনিটের মধ্যে আপনি 100% চার্জ করা নিতে পারবেন। এখন সব দিক দিয়ে বিবেচনা করে দেখেন যে আমার এই ফোনটা কিনা উচিত কিনা। যদি কিনা উচিত হয় তাহলে অবশ্যই কিনবেন, আর যদি না হয় আল্লাহ হাফেজ।